শর্মি পড়েছে মহাবিপদে, কি করে বাঁচবে সে? আসুন দেখি। তুমি আমার সাথে থাকো না, সব সেটেল হয়ে যাবে, বুঝতে পারলে? আমার না একটা দুটো তিনটে চারটে পাঁচখানা ছবিতে আমি সাইন করছি, বুঝতে পারলে? 5টা ছবিতে তুমি নায়িকা হবে। আমাকে ছেড়ে দিন। আমার এরকম এইভাবে আমার কাজ করার দরকার নেই, আমি অভিনয় করবো না, ছেড়ে দিন। আহা, তুমি না বুঝতেই পারছো না, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে থাকো না, আস্তে আস্তে সব সম্ভব হয়ে যাবে। আরে এটা তো সেই দিদিমণিটা, শেষমেশ এই বাজে লোকটার পাল্লায় পড়লো। না না, দিদিমণিকে আমাকে বাঁচাতেই হবে, যাই আমি। উফ, তুমি না বুঝতেই পারছো না, তোমার ভালো লাগবে, আমি তো আছি নাকি। দাদাবাবু দাদাবাবু, মালতী, এখনই তোকে ডিস্টার্ব করতে হবে তো? শুনুন না, নিচে কারা সব এসছে, কি সব টাকা পয়সা ছবি নিয়ে কথা বলছে, আপনি তাড়াতাড়ি যান, দেখুন, যান যান, তাড়াতাড়ি যান। টাকা, ছবি, এই ছবিতেই তুমি নায়িকা হবে। আমি এখন কি করব, কিভাবে বেরোবো এখান থেকে? আমি তো এইভাবে আসিনি বুঝে। দিদিমণি দিদিমণি, আপনি চলুন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বার করে দিচ্ছি। এই লোকটা মোটেও ভালো না, কেন এসেছেন এখানে আপনি? চলুন চলুন চলুন, আপনি চলুন আমার সাথে। কি ঢপ মারলো নাকি? দুষ্টু মেয়ে। আমাকে তো ইনভেস্টার, প্রডিউসার কেউ তো ডাকেনি, তাহলে মালতী কি ঢপ মারলো? দাঁড়া, তুই দেখাচ্ছি দুষ্টু। কোথায় গেল? তো ওখানেও নেই, এখানেও নেই, পাখি পুরুত। উফ, কি বলবো, এ মনা। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমার কোথাও দেখেছি মনে হচ্ছে। আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ভুলিনি। আপনার মনে আছে আপনি টাকার গয়না দিয়ে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন? দিদিমণি, আমি পাশের পাড়া থেকে এসেছি, আমার স্বামী খুব অসুস্থ, বড় একটা অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার, কিছু যদি সাহায্য করেন খুব উপকার হবে। আপনি আপনার বাড়ির যা কাজ বলবেন আমি সব করে দেবো, শুধু কিছু টাকা দিন না দিদিমণি, খুব উপকার হবে, সাহায্য করবেন না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তোমার স্বামীকে সুস্থ করার মতো টাকা আমার কাছে নেই।